সীমান্তে পুশিন ঠেকাতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার, এমন অভিযোগ বিরোধী রাজনৈতিক নেতাদের। বলেন, সীমান্তের কয়েকটি স্থানে দুদেশের জনগণের মধ্যে এ নিয়ে উত্তেজনা দেখা যাচ্ছে। এই উত্তেজনা পরবর্তীতে সংঘাতের রূপ নিলে ক্ষতির মুখে পড়বে উভয় দেশ বলে মন্তব্য করেন তারা। দ্রুত কূটনৈতিক পথে এই সংকট সমাধানের দাবি জানান তারা। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে সীমান্তে পুশিন নিয়ে উত্তেজনা শুরু হয়েছে। বাংলাদেশি দাবি করে প্রায় প্রতিদিনই বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা চালাচ্ছে বিএসএফ। এর বেশিরভাগই ঠেকিয়ে দিচ্ছে বিজিবি। এ নিয়ে কোথাও কোথাও উত্তেজনায় জড়িয়েছে দুদেশের নাগরিকরাও। গেল মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সীমান্তে ভারতের পুশিন বিজেপির অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। ভারত সরকার এই ইন্টেনশনে করছে না যে বাংলাদেশকে চাপে রাখতে হবে, আমি এটা বলছি। উপদেষ্টার এমন মন্তব্যের বিরোধিতা করেন বিরোধী দলের নেতারা। বলেন, পুশিন ঠেকাতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার। এখন যে লেভেলে চলে গেছে সেটা কেন? এটা সরকারি ব্যর্থতার কারণে হচ্ছে। সরকার যদি আলোচনা করে ঠিক করতে পারতো তাহলে তো জনগণ এখানে ইনভলভ হতো না। স্বাধীনতার উপর আঘাত করলেন উনি, পাশাপাশি ভারতীয় বয়ানকেই এখানে প্রচার করলেন, এস্টাবলিশ করলেন। কূটনৈতিক চ্যানেলে দ্বিপক্ষীয়ভাবে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে যে ধরনের বার্তা পৌঁছে দেওয়া দরকার ছিল বাংলাদেশের পক্ষ থেকে, সেটা পৌঁছাতে সরকার ব্যর্থ হয়েছে। যখন আপনি আপনার সরকারের তরফ থেকে এটা বলেন যে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, আমাদেরকে চাপে ফেলার জন্য এটা করছে না, তখন তো তারা এটার উৎসাহ পায়। দুদেশের নাগরিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে এবং পুশিন ও সীমান্ত হত্যা বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। সরকারের উচিত ছিল জাতিসংঘের যে শরণার্থী বিষয়ক যে সংস্থা UNHCR, তাদেরকে যুক্ত করে তাদের কাছে একটা এই ব্যাপারে একটা সুরাহা চাওয়া কিংবা তাদেরকে এখানে ইনভলভ করা, যে এখানে ভারত আমাদের জন্য একটা নিরাপত্তা উদ্বেগ তৈরি করছে। সীমান্ত প্রহরী যে কাজটা করে সেটা যখন জনগণের লেভেলে চলে যায়, সীমান্তের উত্তেজনাটা আলটিমেটলি দুই দেশের জনগণের মধ্যে একটা সাংঘর্ষিক পরিবেশে রূপ নিতে পারে। এটা উভয় দেশের জন্য ক্ষতিকর। কূটনৈতিক প্রচেষ্টায় এ সংকট দ্রুত সমাধানে যৌথ উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন বিরোধী দলের নেতারা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।